দেখবে মাঝে মাঝে এমন কন্ডিশন হয় যে তুমি যেটা মনে মনে প্ল্যান করবে, অন্য কেউ সেটা মনে মনে প্ল্যান করে ফেলবে। বাড়িতে ডিম নিয়ে এসেছিলাম আমি ডিউটি থেকে ফেরার সময়, এনে দেখছি সৌরভও অলরেডি ডিম নিয়ে এসেছে। তবে ভালোই হয়েছে, বেশ কয়েকদিন চলে যাবে, ওই বারবার করে আর নিয়ে আসতে হবে না। যে কয়েকটা লাগবে সে কয়েকটা আমি নিয়ে নিচ্ছি, আর বাকিগুলো ভালো করে রেখে দেবো। আমরা বাড়িতে সবাই ডিম খাই, একমাত্র আমার শাশুড়ি মা ডিম খান না, তো সেই জন্য 3টে নেওয়া হয়েছে, আর বাকিগুলোকে আমি রেখে দেবো। শুধু ডিম নয়, তার সঙ্গে কয়েকটা আলু নিয়েও একবারে সেদ্ধ করে নেব। আর ডিম আলু সেদ্ধ করা থাকলে রান্নাটা চটপট হয়েও যায়, আর সুবিধাও হয়। এমনি পাত্রে সেদ্ধ করতে গেলে একটুখানি টাইম লাগবে, তো সেই জন্যই আমার প্রেশার কুকারই ভরসা। টাইমও বাঁচবে, এদিকে আমার গ্যাসও বাঁচবে। দৈনন্দিন জীবনে ডিমটা কিন্তু ভীষণ উপকারী। যখনই দেখবে বাড়িতে কোনো সবজি নেই, তখনই একমাত্র ডিমই হচ্ছে ভরসা। ডিম থাকলে পরে কোনো চাপই থাকে না। ডিমের অমলেট থেকে শুরু করে ডিমের কারি, ডিমের ঝোল সব কিছুই বানিয়ে নেওয়া যায়। আর হুটহাট করে যদি বাড়িতে কোনো আত্মীয়স্বজন চলেও আসে, সেই সময়েও কিন্তু ডিমই একমাত্র মান সম্মান রক্ষা করে। এদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি চাল মেপে নিচ্ছি। রাতে আমাদের খুব একটা বেশি চাল লাগে না, কারণ সবাই খুব কম পরিমাণ ভাত রাতে খায়। চালটাকে এবার ভালো করে ধুয়ে নেব। কথায় বলে চাল এক ধোয়ায় খেতে হয় না, চাল 2 থেকে 3 বার ধুয়ে তারপরে খেতে হয়। এই চাল ধোয়ার ব্যাপারে সায়েন্টিফিক কোনো কারণ আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু অনেক কুসংস্কার আছে। 3 বার ধুয়ে খেলে নাকি সেই খাবার দেবতারাও পায়। এদিকে একটা ডিম রেখে দিয়েছি আমার জন্য। আমি সেদ্ধ ডিম খেতে খুব একটা পছন্দ করি না, তাই এটাকে অমলেট করে তারপরে ঝোলে দেবো। আজকে তোমাদের সাথে আমার একটা ফেভারিট খাবার শেয়ার করব, সেটা হচ্ছে কাঁঠাল। তোমরা অনেকেই হয়তো কাঁঠাল পছন্দ করো না, তবে অনেকেই করো। আমি দেখেছি বেশিরভাগ লোকজনই কাঁঠাল পছন্দ করে না। আমার বাড়িতেও আমার হাজব্যান্ড খায় না, আমার এক দেওর আছে সেও পছন্দ করে না। পাকা কাঁঠালের কোয়া ধরে আমি আবার খেতে পারি না, মনে হয় যেন গলায় একটা আটকে যায়। সেই জন্য ছোটোবেলা থেকেই মা কাঁঠাল চেলে রস করে নিয়ে তারপর ওই দুধ দিয়ে জাল করে দিত, বা নর্মাল জাল ছাড়াও মানে খেতাম আর কি মুড়ি দিয়ে। তো বাড়িতে একটা কাঁঠাল পেকেছে, আমি তো এমনি খেতে পারি না, সেই জন্য শাশুড়ি মা পুরো কাঁঠালটাই সুন্দর করে চেলে রস বার করে দিয়েছে। ঘরে একটুখানি দুধ রাখা ছিল, তো সেটা দিয়েই আমি সুন্দর করে জাল করে নিয়েছি। অনেকটা সেই তালের ক্ষীর হয় না, ঠিক ওই রকম। জাল করতে করতে যখন এইরকম ফুলের মতো একটা শেপ আসবে, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এদিকে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ডিম আলুটাকে আমি ছুলে নিই। আর এত গরম পড়েছে, ফ্যান ছাড়া কোথাও কাজ করা যাচ্ছে না। আর তাহলে ফ্যানের হাওয়া খেতে খেতে আমি ডিম আলুটা ভালো করে ছুলে নিই। ডিম ছুলতে আমার বেশি ভালো লাগলেও আলু ছুলতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। কিন্তু দেখো, আমি এবার সবগুলো আলু একই সাইজের নিয়েছি। খুব সুন্দর সাইজ হয়েছে আলুগুলোর। সবজি যদি সাইজ মতো হয় না, তরকারি দেখতে কিন্তু খুব ভালো হয়। ডিমগুলো খুব একটা ভালো মনে হয় আমার দেয়নি। ছুলতে গিয়ে পুরো একদম আঁকাবাঁকা হয়ে গেছে, ছোলা উঠে গেছে, খোসা উঠে গেছে। আমি দেখেছি গরমের ডিমগুলো মনে হয় এইরকমই হয়, বেশিরভাগ সময়ই সেদ্ধ করার পরে এরকম কন্ডিশন হয়ে যায়। সব কিছু রেডি করে নিয়েছি, এবার ফটাফট রান্নাটা করে ফেলবো। প্রথমে ডিমগুলোকে ভেজে নিয়ে তারপরে ডিম আর আলু দিয়ে ঝোল করে নেব। এদিকে যে ডিমটা আমি রেখেছিলাম সেটাকে অমলেট করে ঝোলের মধ্যে ছেড়েও দিয়েছি। মোটামুটি রান্নাবান্না আমার কমপ্লিট। এখন তাড়াতাড়ি রান্নাঘরের সব কাজগুলো সেরে নিয়ে একটু ফ্যানের নিচে গিয়ে বসবো। প্রচণ্ড গরম লাগছে।